রবীন্দ্রনাথ তার কবিতায় লিখেছেন, এতটুকু বাসা করেছিনু আশা। সত্যিই তো, আমাদের ছোট্ট ঘরটি আমাদের সুখের স্নেহনীড়। এই ঘরটিকে আমরা কি করে ভালো রাখবো, কি করে সুখে শান্তিতে কাল যাপন করব। অনেকেই এ প্রসঙ্গে নানা মত দিয়েছেন। কতগুলো সাধারণ নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলেই আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারব। প্রথম কথা, যখনই বাড়ি নির্মাণ করবেন, বাড়ি তৈরি করার সময় সেই জায়গাটির মাটি কোনো বাস্তুবিদকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন। শ্মশানের কাছে বা কবরখানার পাশে এমন কোনো জায়গায় বাড়ি কিনবেন না। ফ্ল্যাট কেনবার আগেও সেই ফ্ল্যাট কেনার খোঁজ খবর নিয়ে নিন, যাতে সে বাড়িতে কেউ সুইসাইড করে না মারা গিয়ে থাকে। এছাড়াও নিত্যদিন কতগুলো জিনিস আমাদের মেনে চলা উচিত। যেমন, যদি বাড়ি করেই ফেলেন, গৃহপ্রবেশ করুন শুক্লপক্ষের কোনো একটি বিশিষ্ট তিথিতে। গৃহের দরজার পাশে জলপূর্ণ পাত্র রাখুন। বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান। তুলসী গাছে প্রত্যেক দিন প্রদীপ দেখান। বৃহস্পতিবার দিন শত কাজের মধ্যেও মা লক্ষ্মীর উপাসনা করতে ভুলবেন না। মা লক্ষ্মীকে বৃহস্পতিবার পুজো করার পর ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। নজর দোষ কাটাতে গেলে শনি এবং মঙ্গলবার কি করুন? হনুমানজির পুজো করুন। আপনার ছোট্ট ছেলের পড়াশুনো ভালো করবার জন্যে আপনার ছেলের ঘরের রঙটি হলুদ বা সবুজ রঙের করুন এবং সেখানে একটি দেবী সরস্বতীর মূর্তি রাখতে পারেন। এছাড়াও প্রতিদিন পাঠ করুন রামায়ণের সুন্দরকাণ্ড। এই রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না। স্বামী স্ত্রী ভালো থাকেন, সুখে থাকেন। এই ছাড়াও আরও কতগুলো বিধি আছে। যেমন, অনেকেই বাথরুমে বিবস্ত্র হয়ে স্নান করেন। এই বিবস্ত্র হয়ে স্নান কোনো অবস্থাতেই বাথরুমেই হোক বা কোথায় হোক করবেন না। আরেকটি কথা, যেটি অত্যন্ত পালনীয়, ছাড়া কাপড় কখনোই বেশি দিন পরে থাকবেন না। ধোয়া কাপড় চোপড় পরুন। আজকের কর্মব্যস্ত জীবনে যতটা পারবেন বাসি খাবার খাবেন না। বাসি খাবার খেলে শরীর যেমন খারাপ হয়, তেমনি তা দুর্ভাগ্যও বয়ে নিয়ে আনে। তাই বাসি খাবারকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলবার চেষ্টা করুন। পারলে বাড়িতে তিথিতে বা কোনো নির্দিষ্ট দিনে একবার যাগযজ্ঞ করান। গৃহশান্তির যাগযজ্ঞ আপনার বাড়িকে ভালো রাখবে। এছাড়াও আপনারা প্রত্যেক দিন কোনো একটি মিউজিক সিস্টেমে হনুমান চালিসা বা গীতার স্তোত্র বা চণ্ডীপাঠ চালাতে পারেন। এতে গৃহে একটি পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, যে ভাইব্রেশন আপনাকে ভালো রাখতে সহায়তা করবে। এইভাবেই আপনার ছোট্ট ঘরকে করে তুলুন সুখের শান্তিনিকেতন।